মধ্যপ্রাচ্যের মানচিত্রে কি তবে এক মহাপ্রলয়ঙ্কারী পরিবর্তনের ঘণ্টা বাজতে শুরু করেছে? যে তুরস্ক এবং ইরান বহু দশক ধরে আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াইয়ে একে অপরের মুখোমুখি অবস্থান করছিল, তারা কি এবার সব শত্রুতার দেয়াল ভেঙে একই কাতারে এসে দাঁড়াচ্ছে? আর এই অপ্রত্যাশিত ও অভূতপূর্ব সমীকরণের কেন্দ্রে রয়েছে শুধু একটি মাত্র নাম, ইসরায়েল। সিরিয়ার মাটিতে ঘটে যাওয়া একটিমাত্র সামরিক হামলা কিভাবে মধ্যপ্রাচ্যের বহু পুরনো ও জটিল রাজনৈতিক হিসেব নিকেশ মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে, তার এক নতুন এবং ভয়ঙ্কর উদাহরণ এখন বিশ্ব প্রত্যক্ষ করছে। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু আল দোহর বিমান ঘাঁটিতে এক ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়ে যায় ঘাঁটির রানওয়ে ও মূল সামরিক অবকাঠামো। হামলার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র থেকে চাঞ্চল্যকর দাবি করা হয় তুরস্ক নাকি সেখানে তাদের অত্যন্ত আধুনিক ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তেল আবিবের মূল আশঙ্কা ছিল এই রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একবার সক্রিয় হয়ে গেলে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান বাহিনীর অবাধ বিচরণ ও সামরিক একচ্ছত্র আধিপত্য চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে আঙ্কারা এ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। কিন্তু সবচেয়ে বড় শঙ্কার বিষয় হল এই একটি ঘটনায় তুরস্ক এবং ইরানকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। তাদের মধ্যকার সামরিক ও কৌশলগত সহযোগিতা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গভীর হবার সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূচনালগ্ন থেকেই নিজের সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব বজায় রাখতে দেশটির উত্তরাঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বজায় রেখেছে তুরস্ক। অন্যদিকে সিরিয়ার শাসক গোষ্ঠীকে টিকিয়ে রাখতে এবং ইসরায়েলের ঠিক নাকের ডগায় নিজস্ব শক্ত ঘাঁটি গড়তে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে ইরান। আবার একই সময়ে কৌশলগত সুবিধার জন্য ইসরায়েলও নিয়মিত সিরিয়ার আকাশে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর ফলে একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে মধ্যপ্রাচ্যের একাধিক পরাশক্তির মুখোমুখি সামরিক অবস্থান পুরো অঞ্চলের শান্তিকে এক বিষাক্ত সুতায় ঝুলিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে তুরস্ককে বহুবার সতর্ক করা হয়েছে যেন তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে আর বেশি দূর অগ্রসর না হয়। কিন্তু আঙ্কারার শাসক রিসেপ তাইয়েব এরদোয়ানও এবার কোনো নরম বার্তা দিচ্ছে না। এরদোয়ান বহুবার আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সামরিক নীতির বিরুদ্ধে কড়া ভাষায় চাবুক চালিয়েছে। ফলে সিরিয়ার মাটিতে তুরস্কের সামরিক স্থাপনায় আঘাত হানা আঙ্কারা কোনোভাবেই সাধারণ কোনো ঘটনা হিসেবে নেবে না। ইসরায়েল হয়তো ভেবেছিল এই আগাম হামলার মাধ্যমে তুরস্ককে পিছু হটতে বাধ্য করবে, কিন্তু ভূরাজনীতির নিয়ম বলে অতিরিক্ত চাপ অনেক সময় উল্টো ফল বয়ে আনে, আর এই উল্টো ফলের মূল লাভজনক পক্ষ হয়ে উঠেছে তেহরান। ঐতিহাসিকভাবে তুরস্ক এবং ইরানের মধ্যে মতাদর্শগত ও ভূরাজনৈতিক অনেক মতপার্থক্য রয়েছে, কিন্তু দিন শেষে মুদ্রার উল্টো পিঠে রয়েছে বিশাল অর্থনৈতিক, জ্বালানি এবং নিরাপত্তাগত স্বার্থ। তুরস্কের অর্থনীতির চাকা সচল রাখতে ইরানের প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র কুর্দি গোষ্ঠীগুলোকে দমন করার ক্ষেত্রে তেহরান এবং আঙ্কারার নিরাপত্তার লক্ষ্য পুরোপুরি এক। সিরিয়া ইস্যুতে ইসরায়েলি আগ্রাসন যদি এভাবে বাড়তে থাকে, তবে নিজেদের স্বার্থ রক্ষায় তুরস্ক ও ইরানের এই সুপ্ত বন্ধন প্রকাশ্যে সামরিক জোটে রূপ নিতে বাধ্য। আর এরই মধ্যে কূটনৈতিক পাড়ায় চাউর হয়েছে আরও এক বড় এবং তোলপাড় সৃষ্টিকারী খবর, এক শক্তিশালী মুসলিম সামরিক জোটের গুঞ্জন। বিভিন্ন গোয়েন্দা ও কূটনৈতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সমন্বয়ে একটি যৌথ প্রতিরক্ষা কাঠামো তৈরির নেপথ্যে আলোচনা অনেক দূরে গিয়েছে। এমনকি পরমাণু শক্তিধর পাকিস্তানের পরমাণু ছাতা এবং সামরিক শক্তির পাশাপাশি এই প্রস্তাবিত জোটে ইরানকেও অন্তর্ভুক্ত করার এক প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। যদিও এমন কোনো আনুষ্ঠানিক চুক্তির পূর্ণাঙ্গ রূপ এখনও আন্তর্জাতিক দলিলে প্রকাশ পায়নি, তবু একটি চিন্তা করুন, যদি তুরস্কের সর্বাধুনিক ড্রোন ও বিমান প্রযুক্তি, ইরানের ভয়ঙ্কর এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার, সৌদি আরবের অঢেল অর্থ ও বিশাল প্রতিরক্ষা বাজেট এবং পাকিস্তানের সুবিশাল সুসংগঠিত পারমাণবিক ও স্থলবাহিনী একযোগে এক ছাতার নিচে দাঁড়ায়, তবে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বের সামরিক শক্তিসাম্য চিরতরে বদলে যাবে।
এতদিন পর্যন্ত ইসরায়েলের মূল সামরিক শক্তি ও সাহসের উৎস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ ও একচ্ছত্র কূটনৈতিক ও সামরিক সমর্থন। কিন্তু তুরস্ক যদি ইরানের সাথে সরাসরি সামরিক এবং কৌশলগত অক্ষ গঠন করে, তবে ইসরায়েলকে তার ইতিহাসে প্রথমবার একসাথে একাধিক সামরিক পরাশক্তির মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় গ্যারাকলে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে। একদিকে তুরস্ক হল ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক পরাশক্তি এবং ইউরোপ এশিয়ার সংযোগস্থল। অন্যদিকে ইসরায়েল হল মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত ও অপরিবর্তনীয় মিত্র। এই দুই দেশের মধ্যে যদি কোনোভাবে সরাসরি সামরিক সংঘাত বাধে কিংবা তুরস্ক ন্যাটোর স্বার্থে তোয়াক্কা না করে ইরানের দিকে ঝুঁকতে থাকে, তবে ওয়াশিংটনকে এমন এক অভূতপূর্ব কূটনৈতিক সংকটে পড়তে হবে যার সমাধান হয়তো তাদের কাছেও নেই। সিরিয়ার আকাশে ছিটকে পড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র তাই কেবল একটি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেনি, তার ন্যাটোর মূল নীতি, আমেরিকার পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যের বহু বছরের স্থিতিশীলতাকে গোড়া থেকে নাড়া দিয়েছে। অবশ্যই রাতারাতি ইরান ও তুরস্ক একটি শতভাগ আনুষ্ঠানিক সামরিক জোটে পরিণত হয়ে যাবে এমন সিদ্ধান্ত নেওয়া এখনই তাড়াহুড়ো হয়ে যাবে। রাজনীতি এবং যুদ্ধের ময়দানে মুখের ঘোষণা আর বাস্তবে সামরিক চালের মধ্যে বিশাল ফারাক থাকে, কিন্তু এই সত্যকে না স্বীকার করার কোনো উপায় নেই। সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে বারুদ যত বেশি জমবে, তেহরান ও আঙ্কারার মধ্যকার সামরিক দূরত্ব তত দ্রুত কমতে থাকবে। সিরিয়ার আকাশে ছোড়া সেই ক্ষেপণাস্ত্রগুলো হয়তো বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যের পরবর্তী মহাসমরের। প্রশ্ন এখন আর এটি নেই যে ইসরায়েল বনাম ইরান যুদ্ধ কখন হবে, প্রশ্ন এখন এটি ভবিষ্যতের সেই যুদ্ধে ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে কি দাঁড়িয়ে যাবে তুরস্ক, ইরান এবং এক নতুন উদীয়মান মুসলিম সামরিক শক্তি বলয়। পুরো বিশ্ব এখন দম বন্ধ হয়ে তাকিয়ে আছে আঙ্কারার দিকে। তুরস্ক কি সত্যি চিরশত্রু ইরানের হাত ধরে এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছে, নাকি এই সমীকরণ ইসরায়েলকে বাধ্য করবে তাদের সামরিক কৌশল নতুন করে সাজাতে? সময় এবং পরবর্তী সামরিক পদক্ষেপই দেবে এই সব প্রশ্নের উত্তর। সিরিয়া পরিস্থিতিকে কেন্দ্র করে এই নতুন সামরিক টানাপোড়েন শুধু মধ্যপ্রাচ্যের সীমান্তেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও সুদূরপ্রসারী ঢেউ তুলছে। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহকারী রুটগুলোর ওপর এই অঞ্চলের নিয়ন্ত্রণ অত্যন্ত সংবেদনশীল। তুরস্ক এবং ইরান যদি অর্থনৈতিক অব্যাপ্তি কাটিয়ে একে অপরের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য আরও শক্ত অবস্থান নেয়, তবে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের পরিবর্তনের উত্থান পতন ঘটাতে পারে। লোহিত সাগর ও পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথগুলোর নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটন এবং তার পশ্চিমা মিত্ররা এতদিন যে প্রভাব ধরে রেখেছিল, আঙ্কারা ও তেহরানের এমন অভিন্ন রাজনৈতিক অবস্থান সেই প্রভাবকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে।